অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং পড়াশোনা করে যাচ্ছ। আমরা ইতিমধ্যে ভয়েসের কিছু অংশ পড়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্স এবং টেন্স অনুসারে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের ভয়েস পড়েছি। তাহলে আজকে আমরা আবার আরেকটা অন্য অংশ নিয়ে আলোচনা করব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমরা ইন্টারোগেটিভ না করে প্রথমে ইম্পারেটিভ করব, পরে ইন্টারোগেটিভ করব। রুলস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। যখন সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হবে বা মেইন ভার্ব দিয়ে শুরু হবে, তখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এখানে যেমন শুরু হয়েছে ডু দিয়ে মেইন ভার্ব দিয়ে, তখন এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেট দিয়ে শুরু হবে এবং লেটের পরে কি বসবে, একই আগের নিয়ম অবজেক্ট সাবজেক্ট হবে। তারপরে এখানে একটা বি ভার্ব যোগ হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং সাবজেক্ট অবজেক্ট হবে। ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা ডু মেইন ভার্ব, সেজন্য আমরা লেট দিয়ে শুরু করলাম। লেটের পরে অবজেক্ট হলো দ্য ওয়ার্ক, তাহলে সেটা সাবজেক্ট হয়েছে দ্য ওয়ার্ক। বি যোগ হয়েছে এবং ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। ওপেন দ্য উইন্ডো, এটাও মেইন ভার্ব, তাহলে আমরা লেট দিয়ে শুরু করবো, একই নিয়ম। লেটের পরে অবজেক্ট হলো দ্য উইন্ডো, বি ভার্ব যোগ করলাম, ওপেনের পাস্ট পার্টিসিপল হলো ওপেনড, লেট দ্য উইন্ডো বি ওপেনড। রাইট দি ইমেল উইদাউট এনি ডিলে, তাহলে এটাও মেইন ভার্ব রাইট, তাহলে লেট দিয়ে শুরু করলাম। লেটের পরে হলো অবজেক্ট দ্য বা দি ইমেল, যোগ করা হলো বি, মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল হলো রাইট থেকে রিটেন, বাকি অংশ রেখে দিতে হবে উইদাউট এনি ডিলে। Let the email be written without any delay. এখন আমরা দেখব যখন এই ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হয়। ওখানে ছিল ডু অ্যাফার্মেটিভ, এখানে আছে ডু নট। তাহলে যখন ডু নট দিয়ে সেন্টেন্স শুরু হবে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, তাহলে তখন লেটের পরিবর্তে লেট নট দিয়ে প্যাসিভ ভয়েস শুরু হবে। একই নিয়ম, অবজেক্ট সাবজেক্ট হবে, বি ভার্ব যোগ হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং সাবজেক্ট অবজেক্ট হবে। ডু নট হেট দ্য পোর, তাহলে ডু নটের নেগেটিভের জন্য লেট নট, অবজেক্ট হলো দ্য পোর, যোগ করা হলো বি, হেটের পাস্ট পার্টিসিপল হলো হেটেড, লেট নট দ্য পোর বি হেটেড। ডু নট প্লে ক্রিকেট অ্যাট নুন, তাহলে লেট নট, অবজেক্ট হলো ক্রিকেট, আমরা এখন সাবজেক্ট তৈরি করব। লেট নট ক্রিকেট, বি যোগ করা হলো, প্লেয়ের পাস্ট পার্টিসিপল হলো প্লেড অ্যাট নুন, let not cricket be played at noon. Do not close the book, তাহলে let not এর পরে হলো সাবজেক্ট দ্য বুক, বি ভার্ব যোগ করা হলো এবং ক্লোজ এর পাস্ট পার্টিসিপল হলো ক্লোজড, let not the book be closed. এখন দেখব যখন সেন্টেন্সে সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় কিন্তু সেটা ব্যক্তিবাচক হয়, ব্যক্তিবাচক অবজেক্ট মি, আস, ইউ, দেম, হিম, হার, যখন এই ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে তখন আমরা প্যাসিভ করার যে নিয়ম, লেট দিয়ে শুরু হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বি ভার্ব যোগ হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এখানে একটা বাই যোগ হবে এবং সাবজেক্ট অবজেক্ট হবে। লেট মি ডু দ্য ওয়ার্ক,
তাহলে মেয়েটা হলো ওই ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে লেটের পরে দাওর পুরো সাবজেক্ট, আমরা ভার্ব যোগ করলাম বি, ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান, ভাই যোগ করা হলো এবং মেয়ে অবজেক্টিভ। লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। লেট হিম রাইট এ লেটার। লেট এ লেটার বি ভার্ব বি এবং রাইটের পাস্ট পার্টিসিপল হলো রিটেন, যোগ করা হলো বাই হিম। লেট এ লেটার বি রিটেন বাই হিম। লেট দ্য গার্ল সিং এ সং। এখানে একটু ভুল আছে, এটা এ হবে, এস না, সিং এ সং। তাহলে লেটের পরে এ সং যোগ করা হলো বি, পার্টিসিপল হলো সাং, যোগ করা হলো বাই গার্ল অথবা হার। লেট এ সং বি সাং বাই হার। এখন সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে আমরা নেভার পরিবর্তন করব না, লেটের পরে নেভার দিয়েই শুরু করতে হবে। অবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে, বি ভার্ব যোগ হবে, পার্টিসিপল হবে এবং সাবজেক্ট অবজেক্ট হবে। নেভার টেল এ লাই, তাহলে এখানে নেভার আছে, আমরা এটা পরিবর্তন করব না, যোগ করব লেট। লেট নেভার, এ লাই হলো অবজেক্ট থেকে সাবজেক্ট, যোগ করা হলো বি, টেলের পাস্ট পার্টিসিপল হলো টোল্ড। লেট নেভার এ লাই বি টোল্ড। পরের উদাহরণ হলো নেভার ডু দিস ওয়ার্ক। লেট নেভার, অবজেক্ট হলো দিস ওয়ার্ক, এখন সাবজেক্ট, যোগ করা হলো বি, ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান। লেট নেভার দিস ওয়ার্ক বি ডান। এখানেও দেখবো যদি মূল ভার্বের সঙ্গে কি হয়, ব্যক্তিবাচক অবজেক্ট হয়, তাহলে মি, আস, ইউ, দেম, হিম, হার। লেট দিয়ে শুরু হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বি ভার্ব হবে, পার্টিসিপল হবে, এখানে ফর যোগ হবে এবং সাবজেক্ট অবজেক্ট হবে। বাই মি এ ড্রেস। লেট অবজেক্ট, এড্রেস সাবজেক্ট হলো, বি যোগ করা হলো, বাইয়ের পাস্ট পার্টিসিপল হলো বট, আর এখানে ফর মি অবজেক্ট। লেট আ ড্রেস বি বট ফর মি। পরের উদাহরণ হলো প্লে হিম ফুটবল। লেট ফুটবল বি, প্লের পাস্ট পার্টিসিপল হলো প্লেড ফর হিম। তাহলে আমরা ইম্পেরেটিভ সেন্টেন্সের নিয়মগুলো দেখলাম। আশা করি তোমরা বুঝেছ, বুঝবে এবং ভালো পড়াশোনা করবে। বইয়ে আরও অনেক উদাহরণ আছে, এগুলি তোমরা লিখবে এবং শিখবে। তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকো এবং ভালো পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।